অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা ট্রান্সফর্মার বাছাই করব, কিভাবে একটা ইম্পোর্টেড কোয়ালিটির ট্রান্সফর্মার বাছাই করা যায় সেটাই আজকে আমরা দেখিয়ে দিব। তো ট্রান্সফর্মারটা কিন্তু হবে ডিএসপি পিওর সাইন ওয়েভের ট্রান্সফর্মার, এবং এটা কিভাবে বাছাই করতে হয়, এটার কোয়ালিটিটা কিভাবে আনতে হয় সমস্তটাই কিন্তু আমরা দেখিয়ে দিব। সেই সাথে কিন্তু আমরা কোর স্ট্রাইকিংটাও দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি কিন্তু ট্রান্সটা বের করে নিছি। এটার ববিনটা হচ্ছে আপনার 4.5 কোরের হচ্ছে আপনার 2 হচ্ছে আপনার 8, মানে হচ্ছে আপনার 3.5, মানে 3.5 থেকে একটু বেশি, 200টা কম আছে। আর হচ্ছে আপনার ট্রান্সটা বের করে নিছি আমি। এই হিসাবটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা নেক্সট কোনো ভিডিওতে এটার ডিটেলসটা আমরা দেখাই দিব। তো আমি 7.5 ভোল্ট বের করব, আর হচ্ছে 240 ভোল্ট। তো এইখানে হচ্ছে আপনার 7.5-এ আপনার আসছে 14 টার্নস, আর হচ্ছে 240 ভোল্টে আসছে হচ্ছে আপনার 457 টার্নস। তো এগুলা কিন্তু এখন আমরা করে নিব। আর এটাই হচ্ছে ববিনটা। তো ডিএসপি ট্রান্সফর্মারগুলো আপনার সাইন ওয়েভের ট্রান্সফর্মারগুলো আপনার এই টাইপের হচ্ছে সেপারেটর সিস্টেম, মানে হচ্ছে আপনার ভাগ থাকবে, দুই সাইডে ভাগ থাকবে। এই সিস্টেমের ববিনগুলো দিয়ে আপনারা কিন্তু ট্রান্সফর্মারগুলো বাছাই করার চেষ্টা করবেন, তাহলে আপনার ওয়াট যেটা আছে এই ওয়াটটা কিন্তু আপনার ঢুলবে না, ভোল্টেজটা আপনার ঢুলবে না। আমরা এগুলো মাপ দিয়ে কেটে আনছি একেবারে মাপে কিন্তু কাগজ কাটা আছে আমাদের। তো ওয়্যারগুলো কিন্তু এইভাবে করে নেবেন। আসলে যার যার কাজের সুবিধা, কেউ সামনে রাখে আবার কেউ পেছনে রাখে, এটা যার যার কাজের সুবিধার জন্য। আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবে কিন্তু করে নিতে পারেন। আপনার মেশিন যে আমার মতো হবে বিষয়টা কিন্তু এমনও না। তো এটা হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে 12 নম্বর হচ্ছে 2 তার, 12 নম্বরের 2 তার। তো এই লুপগুলো হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু ছোট বড় করে নেবেন, কারণ হচ্ছে আমার কিন্তু লাগবে ছোট, এই জন্য আমি ছোট রাখতেছি। আপনার যদি বড় প্রয়োজন হয় আপনি বড় রেখে দিবেন। তো তারপর আপনার তারগুলো একটু সোজা করে নিলে কিন্তু আপনার প্যাঁচাইতে একটু ইজি হবে। তো প্রতি লেয়ারে কিন্তু কাগজ দিয়ে দিলে ভালো থাকবে। আমরা মাস্কিং টেপটাও দিয়ে দিব, তারপরে কাগজটাও দিয়ে দিব। কারণ মাস্কিং টেপ দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার তারটা মানে হচ্ছে ফুলে থাকবে না, তারটা যাতে ফুলে না থাকে এজন্য আমরা মাস্কিং টেপটা দিয়ে দিব। আর ছোট করে একটু হালকা টালকা দিয়ে নিয়ে নেবেন, তাহলে দেখা যাচ্ছে একটু বাঁকা বুকা থাকলে সোজা হয়ে যাবে। অত্যাধিক প্রেশার দিবেন না। তারপর আবার কাগজটা পেঁচাই নেবেন। আমি কিন্তু স্পিড একবারে 1 নম্বরে দিয়ে নিচ্ছি, এর জন্য দেখেন আপনার মিটার দিয়ে কিন্তু পেঁচানো যাচ্ছে, হাতে প্রেশার দিয়ে দেওয়া লাগতেছে না। তারপর আবার আমরা মাস্কিংটা পেঁচাই নিব। তারগুলো কিন্তু লেয়ারই হচ্ছে, কোনো প্রকার ঝামেলা হচ্ছে না। মোটা তার লুকগুলো লেয়ার করা আরো সহজ, কঠিন কোনো কিছু। স্পষ্ট
আর প্রতি লেয়ারে কাগজটা দিয়ে দিবেন, তাহলে সেপারেটরটা ভালো থাকবে। কখনো তার যদি গরম হয় তাহলে হয়তো ইনসুলেশন একটা আরেকটার সাথে কখনো লাগবে না, যদি ফেটেও যায় সেপারেটরের জন্য কোনো অসুবিধা হবে না। তো আমাদের কিন্তু টান্স কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা তারটা কেটে দিব। এবং ভালো করে মাস্কিং পেঁচিয়ে দিব এবার আমরা। এই মাস্কিংটা একটু বেশি করে পেঁচাবেন, তাহলে আপনার তারটা ফুটবে না। অনেকে আপনার হচ্ছে কটন টেপ আছে, সেটাও ভালো, তবে মাস্কিংটা একটু আঠালো চাপ লেগে থাকবে। তবে যার যার কাজের সুবিধা, এটা কোনো অসুবিধা নেই। আপনি চাইলে কটন টেপটা চাইতে পারেন, মাস্কিং টেপটা চাইতে পারেন। তবে আমার কাছে যেহেতু মাস্কিং টেপটা সুবিধা মনে হয়, সেহেতু আমি কিন্তু মাস্কিং টেপটা পেঁচিয়ে নিলাম। তো আমাদের কিন্তু আপনার হচ্ছে আপনার এটা তো আসলে প্রাইমারি সেকেন্ডারির কোনো নেই। তো যেহেতু প্রথমে পেঁচিয়ে প্রাইমারি ধরি, তো আমাদের প্রাইমারি সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটাকে অনেকে, এটা কিন্তু এসি হয়, ডিসি হয় না যতক্ষণ পর্যন্ত ফিল্টার না করা হয়। তো ধরেন আমরা ডিসি ধরি, যেহেতু বলি ডিসি, তো আমাদের ডিসি সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। 7.5 ভোল্ট কিন্তু আমরা বের করে ফেলছি। এখন আমরা পেঁচাবো হচ্ছে এসি সেকশনটা। তো এসিটা কিন্তু আমরা দিব হচ্ছে 22 নাম্বারটা। 22 নাম্বার এসি আমরা পাইছি হচ্ছে কত, এসি পাইছি হচ্ছে আমরা 457 টান্স, 240 ভোল্ট পেঁচাবো। তো আপনারা কিন্তু চাইলে 235 ভোল্টও পেঁচাইতে পারেন, অসুবিধা নেই। 240 ভোল্ট, 235 ভোল্ট এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড। তো ইন্ডিয়ান যারা আছেন ওনারা কিন্তু আপনার 230 পেঁচাই থাকেন। তো আপনি চাইলে 230 পেঁচাইলেও যে হবে না তাও হবে, তবে আপনার দেশের লাইন ভোল্টেজ অনুযায়ী কিন্তু আপনার 200 আপনি আপনারটা করবেন। তো আমরা একটা মধ্যস্থতাই অবলম্বন করতেছি। আপনার আমি সচরাচর 235-40 বের করি, ছোটো মালগুলো একটু বেশি দিয়ে থাকি হচ্ছে আপনার 240 ভোল্ট। এখন আমরা কিন্তু 240 ভোল্ট পেঁচাবো। টান্স আসছে হচ্ছে আমাদের 457 টান্স। এখন কিন্তু আমরা স্পিডটা একটু বাড়িয়ে নিব, কারণ এসি সেকশনে এত স্লো পেঁচাইলে হবে না।
এই যে দেখেন ইনশাল্লাহ লেয়ার কিন্তু খুব সুন্দর করে করতেছে। চিকন তার একটু সমস্যা তো হয়ই, তারপর আমরা চেষ্টা করি আর কি লেয়ার করে দিলে মালটা একটু ভালো হয়, একটু ভোল্টেজ এইটা একটু ভিডিও মানে রাইট দেওয়ার পর পেঁচাই নেবেন, কারণ অনেক সময় সব সময় যে লেয়ার একেবারে 100% হবে, মাঝে মাঝে কিন্তু 19-20 হয়ে যাবে। তখন কিন্তু আপনারা মাস্কিনটা দিয়ে তারপর আবার কাগজটা পেঁচাই নিলে আপনার লেয়ারটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। অনেক সময় লেয়ার ভেঙে যায়, তো বুঝতেই পারতেছেন। তখন কিন্তু আপনার এই মানে কী বলে কাগজটা পেঁচানোর আগে আপনি মাস্কিনটা দিয়ে হালকা এভাবে বাড়ি নিলে তারগুলো আবার সুন্দর মতো বসে যাবে এবং খুব সহসাই লেয়ার করতে পারবেন। আর সেই সাথে হচ্ছে এই মাস্কিনটা কিন্তু আপনাকে তারটাকে চেপে রাখবে, তো চেপে রাখলে আপনার তারটা খুব ভালোভাবে বসে যাবে, নয়েজের কোনো ইস্যু থাকবে না, ভাইব্রেশনের কোনো ইস্যু থাকবে না। তো ট্রান্সফর্মার বাঁধাইয়ের কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি, আপনার 408 টার্নস হয়ে গেছে। আসলে ফুল পেঁচানোটা দেখাইতে গেলে তারপর আমি চেষ্টা করছি মাঝে মাঝে একটু স্কিপ করে করে দিছি, নয়তো ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা প্লাস, একটা বাংলা সিনেমার মতো হয়ে যাবে। কারেন্ট চলে গেছে মনে হয়, এই জন্য মেশিনটা একটু নয়েজ করতেছে। প্রতিবারই যে দিতে হবে এমন না, যে যদি লেয়ারটা ভেঙে যায় বা কোথাও যদি মনে হয় যে একটু ফুলে গেছে তখন কিন্তু আপনারা মাস্কিনটা দিয়ে আবার ই করে নেবেন। তো আমি মাঝে মাঝে কিন্তু দিয়ে দিছি, আপনারা দেখছেন। তো এইভাবে দিয়ে নেবেন। ট্রান্সফর্মার বাঁধাই একেবারে কঠিন না, আবার একেবারে সহজও না। কঠিন না, সহজই। আপনি হয়তো একটু অভ্যাসের ব্যাপার, তারপরে একটু সময় দেওয়ার ব্যাপার। আপনি একটু সময় নিয়ে কয়েকদিন করলেই আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। এবং অটো লেয়ার ছাড়া এই যে আমি যেভাবে হ্যান্ড লেয়ার করতেছি, যে দেখেন হ্যান্ডে এরকম হ্যান্ড লেয়ার করতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। বেশি একটু পেঁচাই ফেলছি, আমাদের ছিল 457, আমরা 60 পেঁচাই ফেলছি। এই হচ্ছে 457। তো আমাদের ট্রান্সফর্মার পেঁচানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটু কাছ থেকে নিয়ে আসেন। এই যে দেখেন আপনার এই যে লেয়ার যে করছি, একেবারে দেখেন হ্যান্ড লেয়ার কিন্তু আপনার মেশিনের লেয়ারের থেকেও বেশি সুন্দর হচ্ছে। এটা আসলে অভ্যাসের ব্যাপার, এটা কঠিন কিছু না, আপনিও পারবেন এটা করতে। তো একটু আপনাকে অবশ্যই সময় দিতে হবে, সময় না দিলে আপনি পারবেন না, আপনাকে সময় দিতে হবে। সময় দিলেই আপনি আপনার ট্রান্সফর্মার সুন্দর করতে পারবেন। সেই সাথে হচ্ছে আপনার অন্যদের থেকে আরও গর্জিয়াস এবং হচ্ছে টেকসইও ভালো করতে পারবেন যদি আপনি নিজে বাঁধাই করতে পারেন। আর আমি সবসময় বলি ট্রান্সফর্মার সার্কিট আপনারা সবসময় যারা কাজ করেন তারা নিজেরাই করে নেবেন, তাহলে আপনার কোয়ালিটিটা ঠিক থাকবে। আর অন্যথায় যদি আপনি বাইরের থেকে করায় নেন, আপনার কোয়ালিটি কখনোই ঠিক থাকবে না। কারণ হচ্ছে আপনার ট্রান্সফর্মারতে কি দিচ্ছে না দিচ্ছে আপনি কিন্তু দেখতেছেন না, সে যেভাবে বাঁধাই করে দিচ্ছে আপনাকে ওইভাবেই কাজ করে নিতে হচ্ছে। তো এজন্য আপনি চেষ্টা করবেন সবসময় ট্রান্সফর্মার নিজে বাঁধাই করে নেওয়ার জন্য। তো এই যে দেখেন আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ট্রান্সফর্মারটা বাঁধাই করবেন। এখন হচ্ছে কোর স্ট্রাইকিং করব, তো তাহলে কিন্তু ট্রান্সফর্মারটা হয়ে যাবে।
তো তারপর ভার্নিশ করার পর কিন্তু আমরা বাকি টুকিটাকি কাজ কমপ্লিট করে দিলাম। তো এখন দেখেন আসলে ট্রান্সফর্মার গেট আপটা কীভাবে আসে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য সাড়া পাচ্ছি যে আমাদের ট্রান্সফর্মার কোয়ালিটিগুলো অন্যদের সবার থেকে আলাদা এবং বেস্ট কোয়ালিটির হয়, আপনারাই বলেন। তো অনেকেই বলে যে তারা অত্যাধুনিক মেশিনে ট্রান্সফর্মার তৈরি করে, আর দেখেন আমরা অত্যাধুনিক কি আমাদের দেশের তৈরি, আমাদের নিজেদের তৈরি ট্রান্সফর্মার মেশিন দিয়ে আমাদের ট্রান্সফর্মারগুলো বাধাই করা। তো দেখলেনই যে আমরা কীভাবে লেয়ারটা করে থাকি। তো এই যে ওভারঅল লুকটা। তো যেহেতু বাংলা কোরের ফিনিশিং কিন্তু আপনার চাইনিজ কোরের মতো হয় না, কিছুটা আপনার কাটিং হেরফের থাকে, তারপরেও আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বেস্ট করে করার জন্য যতটুকু সম্ভব হয় আর কি। তো বাংলা কোর যতটুকু ফিনিশিং হয় ওই অনুযায়ী ফিনিশিং করে আপনাদের জন্য বেস্ট করে দেবো আর কি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে আপনাদেরকে বেটার কোয়ালিটি দেওয়ার জন্য। তো এই ছিল ট্রান্সফর্মার ভিডিও। তো ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে সাইন ওয়েভ আইপিএস তৈরির ভিডিও দেখাবো, যে ট্রান্সফর্মার তো তৈরি করলাম, এবার একটা ভালো করে একবারে ফুলফিল করে একবারে ক্লিয়ারলি দেখাবো যে কীভাবে একটি ভালো মানের ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস তৈরি করা যায়, বা আপনি নিজে তৈরি করতে পারেন আমাদের মতো কোয়ালিটি করে বা ইম্পোর্টেড মালের মতো কোয়ালিটি করে। এই যে ট্রান্সফর্মারগুলো করছি আমরা দেখেন অনেকটা ইনশাল্লাহ অনেকটা কিন্তু ইম্পোর্টেড ট্রান্সফর্মার মতো। তো চেষ্টাটা থাকে আর কি ওইভাবে করে দেওয়ার জন্য, তো কোনো অংশে ইনশাল্লাহ কম না। তো ওকে, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।